সূরা আল বাকারা। আলিফ লাম মিম। এটা সেই মহান কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। মুত্তাকিদের জন্য এটি হিদায়াত। তারা অদৃষ্ট বিষয়ে ঈমান আনে এবং সালাত প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আমার পথে ব্যয় করে। আর যারা তার প্রতি ঈমান আনে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা অবতীর্ণ হয়েছে তোমার পূর্বে, এবং যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাস করে, তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর আছে, আর তারাই সফলকাম। নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদেরকে তুমি ভীতি প্রদর্শন করো আর না করো, তাদের জন্য উভয়ই সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন, এবং তাদের দৃষ্টির উপর রয়েছে আবরণ, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আর মানুষের মধ্যে এমনও রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। আর আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিতে চায়, বাস্তবে তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, অথচ তারা তা অনুধাবন করে না। তাদের অন্তরে ব্যাধি রয়েছে, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরও বৃদ্ধি করেছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলতো। আর যখন তাদের বলা হয় যে দুনিয়ার বুকে বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরাই তো সমাজের সংস্কারক। সাবধান, তারাই বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা তা অনুধাবন করে না। আর যখন তাদের বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছে, তারা বলে, আমরা কি ঈমান আনবো সেভাবে যেভাবে নির্বোধেরা ঈমান এনেছে? সাবধান, প্রকৃতপক্ষে তারাই নির্বোধ, কিন্তু তারা জানে না। আর যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তারা বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তারা তাদের শয়তান নেতাদের সাথে একান্তে সাক্ষাৎ করে তারা বলে, আমরা তোমাদের সাথে রয়েছি, আমরা তো কেবল মুসলমানদের সাথে উপহাসকারী। আল্লাহ ও তাদের উপহাসের জবাব দেন আর তাদেরকে অবকাশ দেন। তারা নিজেদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। তারাই যারা হিদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে, সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হিদায়াত প্রাপ্তও নয়। তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে আগুন প্রজ্বলিত করল, অতঃপর আগুন যখন চারপাশ আলোকিত করল, তখন আল্লাহ তাদের আলো উঠিয়ে নিলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ছেড়ে দিলেন। ফলে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, মুখ ও অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না। কিংবা আকাশ থেকে বর্ষণ মুখর ঘন মেঘের মতো, যাতে রয়েছে নিকষ আধার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। তারা বজ্রমালার কারণে মৃত্যুর ভয়ে তাদের কানে আঙ্গুল দেয়, আর আল্লাহ কাফিরদের পরিবেষ্টনকারী। বিদ্যুতালোক তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়ার উপক্রম হয়। যখনই তাদের সামনে আলো উদ্ভাসিত হয়, তখনই তারা পথ চলে তার মধ্যে। আবার যখন অন্ধকারাচ্ছন্ন হয়, তখন তারা ঠায় দাঁড়িয়ে যায়। যদি আল্লাহ চাইতেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারতেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। হে মানবকুল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। ওই সত্তা যিনি ভূমিকে তোমাদের জন্য বানিয়েছেন বিছানা এবং আকাশকে বানিয়েছেন ছাদ, আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপন্ন করেন। অতএব তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ বানিও না। আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি তোমরা কোনো সন্দেহে থাকো, তবে তার মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাহায্যকারীদের আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও।
অনন্তর যদি তা না পারো আর তোমরা কখনো তা পারবে না, তাহলে সে আগুন থেকে বাঁচার চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। সুসংবাদ দাও যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদদেশে প্রবাহিত হয় নদ নদী। যখনই তাদেরকে তা থেকে ফলমূল জীবিকা হিসেবে দেওয়া হয়, তারা বলবে, এ তো তাই যা পূর্বেও জীবিকা হিসেবে আমাদের দেওয়া হয়েছে। আর তাদেরকে একই ধরনের ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী, আর তারা সেখানে স্থায়ী হবে। নিশ্চয়ই আল্লাহ মশা ও তার চেয়েও ক্ষুদ্র বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। আর যারা মুমিন তারা জানে যে নিশ্চয়ই তা সত্য তাদের রবের পক্ষ থেকে। আর যারা কুফরি করেছে তারা বলে, এমন উপমা দ্বারা আল্লাহ কি বোঝাতে চান? এর দ্বারা আল্লাহ অনেককে বিভ্রান্ত করেন, আবার অনেককে হিদায়াত করেন, আর একমাত্র পাপাচারীদেরকেই তিনি তার দ্বারা বিভ্রান্ত করেন। যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং তারা ছিন্ন করে যা আল্লাহ অক্ষুণ্ণ রাখতে নির্দেশ দিয়েছেন, আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত। কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ? অতঃপর তিনিই তোমাদের প্রাণ দিয়েছেন, আবার মৃত্যু দেবেন, পুনরায় তোমাদের জীবিত করবেন, অতঃপর তারই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। তিনি সে সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন যা কিছু আছে পৃথিবীতে, সব কিছু। অতঃপর তিনি আসমানের দিকে মনোযোগী হয়েছেন, অতঃপর তিনি তাকে 7টি আসমানে সুবিন্যস্ত করেছেন, আর তিনি সর্ববিষয়ে সর্বজ্ঞ। আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে এক প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। আর তিনি আদমকে শেখালেন যাবতীয় নাম, তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা বলল, আপনি মহান পবিত্র, আমাদের কোনো জ্ঞান নেই তা ব্যতীত আপনি আমাদের যা শিখিয়েছেন, তা ব্যতীত নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, তাদের তুমি বলে দাও সেসবের নামধাম। তারপর যখন আদম তাদেরকে বলে দিল, তিনি আল্লাহ বললেন, আমি কি তোমাদের বলিনি? নিশ্চয়ই আমি জানি আসমানসমূহ ও জমিনের গোপন বিষয়, এবং আমি জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সবাই সিজদা করল ইবলিস ব্যতীত। সে অস্বীকার করল এবং অহংকার করল, ফলে সে হয়ে গেল কাফিরদের অন্তর্ভুক্ত। এবং আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখানে থেকে যা ইচ্ছে স্বাচ্ছন্দ্যে আহার করো, কিন্তু এ গাছের নিকটবর্তী হইও না, ফলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর শয়তান তাদের সেখান থেকে পদস্খলিত করল, তাদেরকে বের করে দিল সেখান থেকে যেখানে তারা ছিল। আমি বললাম, তোমরা নেমে যাও একে অন্যের শত্রুরূপে। তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত রয়েছে পৃথিবীতে অবস্থান আর উপভোগ্য বস্তু। অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু কালিমা লাভ করল, তারপর তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী ও অসীম দয়ালু। আমি বললাম, তোমরা সকলে এখান থেকে নিচে নেমে যাও, অতঃপর নিশ্চয়ই আসবে আমার পক্ষ থেকে তোমাদের নিকট হিদায়াত। অতএব যে অনুসরণ করবে আমার নির্দেশনা, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না।
আর যারা কুফরি করবে এবং আমার নিদর্শন সমূহ মিথ্যা প্রতিপন্ন করবে তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। হে বনী ইসরাইল, তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আমার নিয়ামতের কথা এবং তোমরা পূর্ণ করো আমার সাথে কৃত প্রতিজ্ঞা। তবে আমিও তোমাদের দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করব, আর আমাকেই ভয় করো। আর তোমরা ঈমান আনো তার প্রতি যা আমি অবতীর্ণ করেছি, যা তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী। আর তোমরা তার প্রথম অস্বীকারী হয়ো না, আর আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না, আর আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, এবং জানা সত্ত্বেও সত্যকে গোপন করো না। আর সালাত কায়েম করো, জাকাত প্রদান করো, এবং যারা রুকু করত তাদের সাথে রুকু করো। তোমরা কি লোকজনকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেদের ভুলে যাও, অথচ তোমরা কিতাব তিলাওয়াত করো? তবুও কি তোমরা অনুধাবন করবে না? তোমরা সাহায্য চাও সালাত ও সবরের মাধ্যমে, নিশ্চয়ই তা কঠিন বিনয়ীরা ছাড়া। তারা বিশ্বাস করে যে নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং নিশ্চয়ই তারা তারই দিকে ফিরে যাবে। হে বনী ইসরাইল, তোমরা স্মরণ করো আমার নিয়ামতের কথা যা আমি তোমাদেরকে দিয়েছি, এবং আমি তোমাদের সমগ্র বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর সে দিনকে ভয় করো যেদিন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং কারো পক্ষে কোনো সুপারিশ কবুল করা হবে না, এবং কারো নিকট থেকে বিনিময় গ্রহণ করা হবে না, এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না। আর স্মরণ করো যখন আমি তোমাদের নিষ্কৃতি দিয়েছি ফিরআউনের সম্প্রদায় থেকে। তারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত, তোমাদের পুত্রদের জবাই করত ও নারীদের জীবিত রাখত, আর এতে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য ছিল মহা পরীক্ষা। আর স্মরণ করো যখন আমি তোমাদের মাঝে সাগরকে বিভক্ত করেছি, অতঃপর তোমাদের উদ্ধার করেছি এবং ফিরআউনের বংশকে ডুবিয়ে দিয়েছি, আর তোমরা তা তাকিয়ে দেখছিলে। আর যখন আমি মূসার সাথে ওয়াদা করেছিলাম 40 রাতের, অতঃপর তার উপস্থিতিতে তোমরা গরুর বাছুরকে ইলাহ রূপে গ্রহণ করেছিলে, আসলে তোমরা সীমা লঙ্ঘনকারী। তারপরও আমি তোমাদের ক্ষমা করেছি যেন তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। আর স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দিয়েছি, যাতে তোমরা হিদায়াত লাভ করতে পারো। আর স্মরণ করো যখন বলল মূসা তার সম্প্রদায়কে, হে আমার সম্প্রদায়, তোমরা নিজেদের প্রতি জুলুম করেছ গরুর বাছুরকে গ্রহণ করে। অতএব তোমরা তওবা করো তোমাদের সৃষ্টিকর্তার নিকট এবং তোমাদের নিজেদেরকে হত্যা করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমাদের সৃষ্টিকর্তার নিকট। তারপর তিনি তোমাদের ক্ষমা করলেন, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল, অসীম দয়ালু। আর স্মরণ করো যখন তোমরা বললে, হে মূসা, কখনোই আমরা তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখব। ফলে তোমাদের বজ্র পাকড়াও করল, এমত অবস্থায় তোমরা তা প্রত্যক্ষ করছিলে। অতঃপর আমি তোমাদের পুনর্জীবিত করলাম তোমাদের মৃত্যুর পর, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আর আমি তোমাদের উপর মেঘমালা দ্বারা ছায়া দান করেছিলাম এবং তোমাদের জন্য মান্না ও সালওয়া অবতীর্ণ করেছিলাম। তোমরা খাও পবিত্র জিনিস থেকে যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। আর তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছে। আর স্মরণ করো যখন আমি বললাম, তোমরা এই নগরীতে প্রবেশ করো এবং তা থেকে যা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, এবং তোরণ দিয়ে প্রবেশ করো নত শিরে, আর বলো ক্ষমা চাই, তবে আমি তোমাদের ক্ষমা করে দেব, আর অচিরেই আমি সৎকর্মশীলদের প্রতিদান বাড়িয়ে দেব। কিন্তু জালিমরা পরিবর্তন করে ফেলল যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা দ্বারা। ফলে আমি অবতীর্ণ করলাম তাদের ওপর যারা জুলুম করেছে আসমান থেকে এক শাস্তি, এ কারণে যে তারা পাপাচার করছিল। আর স্মরণ করো মূসা যখন নিজ জাতির জন্য পানি প্রার্থনা করল, আমি বললাম,
তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফলে তা থেকে প্রবাহিত হলো 12টি প্রস্রবণ। প্রত্যেক গোত্র নিজ নিজ পানের স্থান জেনে নিল। তখন আমি বললাম, তোমরা আল্লাহ প্রদত্ত জীবিকা হতে পানাহার করো এবং বিপর্যয় সৃষ্টিকারী হয়ে পৃথিবীর মধ্যে বাড়াবাড়ি করো না। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা একই ধরনের খাবারের উপর মোটেও ধৈর্য ধারণ করব না, কাজেই আপনি আপনার রবের নিকট আমাদের জন্য প্রার্থনা করুন, তিনি যেন উৎপাদন করেন আমাদের জন্য ভূমিতে যা উৎপন্ন হয় তা হতে তরকারি, কাকরি, গম, মসুরি, পেঁয়াজ প্রভৃতি। তিনি বললেন, তোমরা কি উত্তম বস্তু পরিবর্তন করে অনুত্তম বস্তু নিতে চাও? তবে তোমরা কোনো নগরীতে উপনীত হও, সেখানে আছে তোমাদের প্রার্থিত জিনিস। অতঃপর তাদের উপর আরোপিত হলো লাঞ্ছনা ও দরিদ্রতা। তারা আল্লাহর পক্ষ থেকে গজব টেনে আনলো। এটা এজন্য যে তারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। তাদের এই পরিণতি হয়েছিল সীমা লঙ্ঘন ও অবাধ্যতার কারণে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ইয়াহুদি, নাসারা ও সাবেই, তাদের মধ্য থেকে যারাই আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট। আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আর স্মরণ করো, যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পাহাড়কে তোমাদের উপর তুলে ধরলাম যে, আমি তোমাদের যা দিয়েছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং এতে যা আছে তা স্মরণ রাখো, তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। অতঃপর তোমরা পুনরায় ফিরে গেলে। যদি আল্লাহর অনুগ্রহ ও অনুকম্পা তোমাদের উপর না থাকতো, তবে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে। আর অবশ্যই তোমাদের মধ্যে যারা শনিবার ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, তাদের ব্যাপারে তোমরা শুনেছ। আমি তাদের বলেছিলাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। অতঃপর আমি এটাকে তাদের সাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত বানিয়েছি, আর মুত্তাকিদের জন্য করেছি উপদেশ। আর স্মরণ করো, যখন মূসা তার জাতিকে বলল, আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে আদেশ দিচ্ছেন। তারা বলল, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? সে বলল, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন আমি মূর্খদের অন্তর্ভুক্ত না হই। তারা বলল, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, তিনি সেটি কেমন তা বর্ণনা করেন। সে বলল, তিনি বলেছেন, সেটা হবে এমন এক গাভী যা অতি বৃদ্ধ নয়, আবার অল্প বয়স্ক নয়, মধ্যবয়সী। অতএব তোমরা পালন করো যা করতে তোমরা আদিষ্ট হয়েছ। তারা বলল, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, তিনি বর্ণনা করে দেন তার রং কেমন হবে। সে বলল, তিনি বলেছেন, সেটা হলুদ বর্ণের গরু, উজ্জ্বল গাঢ় রং বিশিষ্ট, যা দর্শককে আনন্দিত করবে। তারা বলল, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, যেন তিনি বর্ণনা করেন সেটা কিরূপ। নিশ্চয়ই গাভীটি আমাদের কাছে সন্দেহপূর্ণ হয়ে গেছে। আল্লাহ যদি চান, এবার আমরা অবশ্যই দিশা পাব। সে বলল, তিনি বলেছেন, সেটা এমন এক গাভী যা জমি চাষে ও খেতে পানি সেচে ব্যবহৃত হয়নি, সুস্থ ও নিখুঁত। তারা বলল, এতক্ষণে আপনি যথাযথ বিবরণ নিয়ে এসেছেন। অবশেষে তারা সেটাকে জবাই করল, যদিও তারা তা করতে প্রস্তুত ছিল না। আর স্মরণ করো, যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে, অতঃপর একে অন্যকে দোষারোপ করেছিলে সে বিষয়ে, আর তোমরা যা গোপন করছিলে আল্লাহ তা প্রকাশ করেছেন। অতঃপর আমি বললাম, এর কোনো অংশ দিয়ে তাকে আঘাত করো। এভাবেই আল্লাহ মৃতদেরকে জীবিত করেন এবং তোমাদেরকে দেখান তার নিদর্শনাবলী, যাতে তোমরা অনুধাবন করতে পারো। এরপরেও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, তা পাথরের ন্যায় অথবা আরও বেশি কঠিন। কিছু পাথর এমনও আছে যা থেকে প্রবাহিত হয় নদ নদী, এমনও আছে যা বিদীর্ণ হয়, অতঃপর তা থেকে পানি নির্গত হয়, এবং এমনও আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন। তোমরা কি আশা করো যে তারা তোমাদের প্রতি ঈমান আনবে, অথচ তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করত?
অতঃপর তা ভালোভাবে বোঝার পরও জেনে শুনে তা বিকৃত করত। যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, আমরা ঈমান এনেছি। আর যখন তারা পরস্পর নিবৃত্তে অবস্থান করে তখন তারা বলে, তোমরা কি তা বলে দিচ্ছ যা আল্লাহ তোমাদের নিকট প্রকাশ করে দিয়েছেন? ফলে তারা এর মাধ্যমে তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে প্রমাণ পেশ করবে। তোমরা কি তা উপলব্ধি করো না? তারা কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ সেসব বিষয় পরিজ্ঞাত যা তারা গোপন করে আর যা প্রকাশ করে। আর তাদের মাঝে এমন কিছু নিরক্ষর লোক আছে যারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাব সম্পর্কে কিছুই জানে না। তারা শুধু অমূলক ধারণা পোষণ করে। অতএব তাদের জন্য দুর্ভোগ যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে, যেন তারা এর দ্বারা অর্জন করতে পারে তুচ্ছ বিনিময়, অথচ ধ্বংস তাদের জন্য। অতএব ধ্বংস তাদের জন্য সে কারণে যা তাদের হাত রচনা করেছে তার জন্য, এবং ধ্বংস তাদের জন্য যা তারা উপার্জন করেছে সে কারণেও। তারা বলে, নির্দিষ্ট কয়েকদিন ব্যতীত কখনো আগুন আমাদের স্পর্শ করবে না। বলো, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার গ্রহণ করেছো? আল্লাহ যার বিপরীত কখনো করবেন না। নাকি তোমরা আল্লাহর ব্যাপারে এমন কথা বলো যা তোমরা জানো না? অবশ্যই যারা পাপ অর্জন করে এবং তা তাদেরকে পরিবেষ্টন করে নেয় তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। পক্ষান্তরে যারা ঈমান আনে এবং সৎকাজ করে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। আর স্মরণ করো, যখন আমি বনি ইসরাইলের কাছে থেকে অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতা মাতা, নিকটজন, ইয়াতিম ও দরিদ্রদের সাথে সদয় আচরণ করবে, আর মানুষকে উত্তম কথা বলবে, সালাত কায়েম করবে এবং জাকাত প্রদান করবে। অতঃপর তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক ব্যতীত তোমরা সকলে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিয়েছ। আর স্মরণ করো, যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা পরস্পর রক্তপাত ঘটাবে না এবং তোমরা তোমাদের বাড়িঘর থেকে আপন ব্যক্তিদেরকে বহিষ্কার করবে না। অতঃপর তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরাই তার সাক্ষী। অতঃপর তোমরাই সেসব লোক যারা পরস্পর খুন খারাপি করছ এবং তোমাদেরই একদলকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দিচ্ছ। তোমরা একে অন্যের বিরুদ্ধে সহযোগিতা করছো তাদের উপর অন্যায় ও সীমা লঙ্ঘন দ্বারা। আর তারা যখন বন্দী হয়ে তোমাদের কাছে আসে তখন তোমরা তাদের মুক্তিপণ দাও, অথচ তাদের বহিষ্কার করাও তোমাদের জন্য হারাম ছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনছো এবং কিছু অংশের প্রতি কুফরি করছো? তাহলে তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ার জীবনে লাঞ্ছনা, এবং কিয়ামতের দিন তাদের কঠোরতর শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। আর তোমরা যা করো আল্লাহ সে ব্যাপারে বেখবর নন। তারাই সেসব লোক যারা পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে। অতএব এদের থেকে শাস্তি লঘু করা হবে না এবং তারা সাহায্য পাবে না। অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে অনেক রাসূল পাঠিয়েছি। আমি মারইয়াম পুত্র ঈসাকে স্পষ্ট অনেক নিদর্শন দান করেছি এবং রুহুল কুদুস দ্বারা তাকে শক্তিশালী করেছি। অতঃপর যখনই কোনো রাসূল তোমাদের কাছে এমন কোনো নির্দেশ নিয়ে এসেছে যা তোমাদের নফস পছন্দ করে না, তখনই তোমরা অহংকার করেছ। শেষ পর্যন্ত তোমরা এক দলকে মিথ্যাবাদী বলেছ এবং এক দলকে হত্যা করেছ। তারা বলল, আমাদের হৃদয় আচ্ছাদিত, বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন, তাই তারা অল্পই ঈমান রাখে। আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে কিতাব এলো সত্যায়নকারী রূপে তার যা তাদের সাথে আছে, আর ইতোপূর্বে তারা কাফিরদের বিরুদ্ধে বিজয় প্রত্যাশা করত। পরিশেষে যখন তাদের পরিচিত কিতাব এলো যা তারা চিনত, তখন তারা তার সাথে কুফরি করল। অতএব কাফিরদের উপর আল্লাহর লানত। আর কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে, যে তারা আল্লাহর অবতীর্ণ বিষয়ে কুফরি করেছে বিদ্বেষ বশত, শুধু এ কারণে যে
আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার প্রতি ইচ্ছা নিজ অনুগ্রহ অবতীর্ণ করেন। অতএব তারা ক্রোধের উপর ক্রোধ পুঞ্জীভূত করেছে, আর কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো তার প্রতি যা আল্লাহ নাজিল করেছেন, তারা বলে আমরা ঈমান আনব ওই বিষয়ের প্রতি যা আমাদের উপর নাজিল করা হয়েছে। এর বাইরে যা আছে তা তারা অস্বীকার করে, অথচ তা সত্য সত্যায়নকারী তার যা তাদের নিকট রয়েছে। বলো, তবে কেন তোমরা ইতপূর্বের নবীদেরকে হত্যা করতে, যদি তোমরা মুমিন হয়ে থাকো? আর অবশ্যই মূসা তোমাদের কাছে এসেছে স্পষ্ট প্রমাণ আদি নিয়ে। তোমরা তারপরেও গরুর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছ, বাস্তবিকই তোমরা সীমা লঙ্ঘনকারী। আর স্মরণ করো যখন আমি তোমাদের নিকট থেকে প্রতিশ্রুতি নিয়েছি এবং তোমাদের উপর তুর পাহাড়কে তুলে ধরেছি, বলেছি তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো যা তোমাদেরকে আমি দিয়েছি এবং তোমরা শোনো। তারা বলল আমরা শুনলাম ও অমান্য করলাম। তাদের অন্তরে গরুর বাছুর প্রীতি সিঞ্চন করানো হয়েছে তাদের কুফরির কারণে। বলো, যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে তোমাদের ঈমান যা নির্দেশ করে তা কতই না নিকৃষ্ট। বলো, যদি আল্লাহর নিকট একমাত্র তোমাদের জন্যই হয় আখিরাতের বাসস্থান, অন্য লোকদের ব্যতীত, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। আর কখনো তারা তা কামনা করবে না, সে কারণে যা তাদের হাত আগে পাঠিয়েছে, অর্থাৎ যা তারা এ যাবৎ করেছে তার দরুন। আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। এবং সকল মানুষ, এমনকি মুশরিকদের থেকেও তাদের তুমি জীবনের প্রতি অধিক আকাঙ্ক্ষী ও লোভী পাবে। তাদের প্রত্যেকে কামনা করে তাকে যেন 1000 বছর আয়ু দেয়া হয়, অথচ দীর্ঘায়ু লাভ তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। তারা যা করে আল্লাহ তার সর্বদ্রষ্টা। বলো, যে কেউ জিব্রাইলের শত্রু হবে সে হোক না, কারণ নিশ্চয়ই সে আল্লাহর অনুমতিক্রমে তোমার হৃদয়ে কুরআন অবতীর্ণ করে, যা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং মুমিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ। যে ব্যক্তি আল্লাহ, তার রাসূলগণ, তার ফেরেশতাগণ ও রাসূলগণ এবং জিব্রাইল ও মিকাইলের শত্রু, সে নিশ্চয়ই কাফির, আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদের শত্রু। অবশ্যই আমি তোমার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি, পাপাচারীরা ব্যতীত অন্য কেউ তা অস্বীকার করে না। কি আশ্চর্য, যখনই তারা কোনো অঙ্গীকারের আবদ্ধ হয় তখন তাদের একদল তা ছুঁড়ে ফেলে এবং তাদের অধিকাংশই ঈমান আনে না। যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে কোনো রাসূল আগমন করে যা তাদের কাছে রয়েছে তা সত্যায়নকারী রূপে, তখন তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাদের একদল আল্লাহর কিতাব পেছনে ছুঁড়ে ফেলে যেন তারা জানেই না। আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত তারা তা অনুসরণ করেছে। আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছে। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত এবং যা বাবেল শহরে হারুত ও মারুত 2 ফেরেশতার প্রতি অবতীর্ণ করা হয়েছে, তারা উভয়েই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা একটি পরীক্ষা মাত্র, কাজেই তুমি কুফরি করো না। অতঃপর তারা তাদের দুজনার কাছ থেকে এমন বিদ্যা শিখতে লাগলো যা দ্বারা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, যদিও তারা আল্লাহর অনুমতি ছাড়া তা দ্বারা কারো অনিষ্ট করতে পারত না। কিন্তু তারা তাই শিখত যা তাদের কেবল ক্ষতি করে, কোনো উপকার করে না। আর অবশ্যই তারা জানে যে যা তারা ক্রয় করেছে তার জন্য পরকালে নেই কোনো অংশ। আর তা কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে, যদি তারা জানত। আর নিশ্চয় যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান তারা প্রাপ্তব্য প্রতিফল নিঃসন্দেহে অধিক কল্যাণকর, যদি তারা জানত। হে যারা ঈমান এনেছো, তোমরা রাঈনা বলো না, বরং তোমরা বলো উনজুরনা, এবং তোমরা শোনো। আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক, তা আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা চায় না। আর আল্লাহ যাকে ইচ্ছা তার রহমতের জন্য মনোনীত করেন,
আল্লাহ মহা অনুগ্রহশীল। আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্তৃত করে দিলে তার চেয়ে উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান? তুমি কি জানো না যে আল্লাহর জন্যই আসমান ও জমিনের আধিপত্য, আর আল্লাহ ব্যতীত তোমাদের নেই কোনো অভিভাবক এবং নেই কোনো সাহায্যকারী? তোমরা কি তোমাদের রাসূলকে তেমনই প্রশ্ন করতে চাও যেমন ইতপূর্বে মূসাকে প্রশ্ন করা হয়েছিল? যে কেউ ঈমানকে কুফরির দ্বারা পরিবর্তন করে অবশ্যই সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। কিতাবীদের অনেকেই কামনা করে যদি তোমাদেরকে তোমাদের ঈমান আনয়নের পর কাফির রূপে ফিরিয়ে নিতে পারত। সত্য স্পষ্ট হওয়ার পরেও তাদের নিজেদের পক্ষ থেকে প্রতিহিংসা বশত। অতএব তোমরা তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহর কোনো নির্দেশ আসে। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। তোমরা নিজেদের জন্য যে কল্যাণ আগে পাঠাচ্ছ তা তোমরা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আর তারা বলে, ইয়াহুদি এবং খ্রিস্টান ব্যতীত কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এটা তাদের মনের অলিক বাসনা। বলো, তোমরা প্রমাণ উপস্থিত করো যদি তোমরা হও সত্যবাদী। অবশ্য হ্যাঁ, যে ব্যক্তি তার চেহারা আল্লাহর নিকট সমর্পণ করেছে এ অবস্থায় যে সৎকর্মশীল বটে, তার জন্য রয়েছে পুরস্কার তার রবের কাছে। আর তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ করতে হবে না। আর ইয়াহুদিরা বলে নাসারারা কোনো ভিত্তির উপর নেই, এবং নাসারারা বলে ইয়াহুদিরা কোনো ভিত্তির উপরে নেই, অথচ তারা কিতাব পাঠ করে। এমনইভাবে যারা কোনো জ্ঞান রাখে না তারাও তাদের মতোই কথা বলে। অতএব আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে মীমাংসা করবেন যে বিষয়ে তারা মতবিরোধ করছিল। যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং সেগুলোকে ধ্বংস করতে অপচেষ্টা চালায়, তার চাইতে বড় জালিম আর কে? অথচ তাদের জন্য যেখানে ভীত সন্ত্রস্ত না হয়ে প্রবেশ করারই অধিকার নেই। তাদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং পরকালে মহা শাস্তি রয়েছে। পূর্ব ও পশ্চিম আল্লাহরই জন্য। অতএব তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর দিক। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, মহান পবিত্র তিনি তা থেকে। বরং আসমান ও জমিনে যা কিছু রয়েছে তা তারই, সবই তার আজ্ঞাধীন। তিনি আসমান সমূহ ও জমিনের অতুলনীয় অস্তিত্ব দানকারী স্রষ্টা। যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন তার জন্য শুধু বলেন হও, আর অমনি তা হয়ে যায়। যারা কিছু জানে না তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না, অথবা আমাদের কাছে কোনো নিদর্শন কেন আসে না। এমনইভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদেরই অনুরূপ কথা বলেছে। তাদের অন্তরগুলো একই রকম। অবশ্যই আমি আয়াতসমূহ বর্ণনা করি সেই সম্প্রদায়ের জন্য যারা দৃঢ় প্রত্যয় রাখে। নিশ্চয়ই আমি তোমাকে পাঠিয়েছি সত্যসহ সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী করে। তোমাকে জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। ইয়াহুদি ও নাসারারা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ করবে। বলো, নিশ্চয়ই আল্লাহর হিদায়াতই প্রকৃত হিদায়াত। যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তোমার কাছে জ্ঞান পৌঁছার পরও তবে আল্লাহর পক্ষ থেকে তোমার না থাকবে কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। আমি তাদেরকে যে কিতাব দিয়েছি তা দ্বারা যথাযথভাবে পাঠ করে তারাই তার প্রতি ঈমান রাখে, আর যারা তার সাথে কুফরি করে তারাই ক্ষতিগ্রস্ত। হে বনী ইসরাইল, তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি, এবং এই বিষয়টিও যে আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরা ভয় করো সেদিনকে যেদিন কেউ কারো বিন্দুমাত্র উপকারে আসবে না, কারো কাছে থেকে কোনো বিনিময় বা ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, কারো সুপারিশ কারো উপকার করবে না, আর তারা কোনো সাহায্যও পাবে না।
আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কালিমা দ্বারা পরীক্ষা করলেন, অতঃপর সে তা পূর্ণ করল। তিনি বললেন, আমি তোমাকে মানব জাতির ইমাম বানাবো। সে বলল, আমার বংশধর থেকেও। তিনি বললেন, আমার অঙ্গীকার সীমা লঙ্ঘনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর স্মরণ করো যখন আমি কাবা ঘরকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল বানিয়েছি, আর বলেছি তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। এবং আমি ইব্রাহিম ও ইসমাইল থেকে অঙ্গীকার নিয়েছি যে তোমরা দুজন পবিত্র রাখবে আমার ঘরকে তাওয়াফকারী, ইতেকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য। আর স্মরণ করো তখন ইব্রাহিম বলল, হে আমার রব, এই নগরীকে আপনি নিরাপদ বানিয়ে দিন এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফল মূল দ্বারা রিজিক দান করুন। তিনি বললেন, যে কুফরি করেছে আমি তাকেও কিছুদিন জীবন উপভোগ করার সুযোগ দেব, অতঃপর তাকে আগুনের শাস্তি ভোগ করতে বাধ্য করব। আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিল, উঠাচ্ছিল, তারা দোয়া করল, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। হে আমাদের রব, আমাদের উভয়কে আপনার অনুগত বানিয়ে দিন এবং আমাদের বংশধর থেকেও আপনার এক অনুগত জাতি সৃষ্টি করুন। আমাদের ইবাদতের নিয়ম পদ্ধতি দেখিয়ে দিন এবং আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী অসীম দয়ালু। হে আমাদের রব, আর আপনি তাদের মধ্য থেকে তাদের নিকট একজন রাসূল প্রেরণ করুন, তিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, তাদেরকে শিক্ষা দেবেন কিতাব ও হিকমাহ এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। যে ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে সে ব্যতীত কে নিজেকে নির্বোধ বানিয়েছে? অবশ্যই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। স্মরণ করো যখন তাকে তার রব বললেন, আত্মসমর্পণ করো। সে বলল, আমি জগৎসমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। আর ইব্রাহিম ও ইয়াকুব তাদের পুত্রদেরকে এই ওসিয়ত করল, হে আমার সন্তানেরা, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এ দিনকে মনোনীত করেছেন, কাজেই তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হয়েছিল, যখন সে তার সন্তানদের বলল, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা ইবাদত করব আপনার ইলাহ এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহের একক ইলাহ, আর আমরা তারই নিকট আত্মসমর্পণকারী। তারা ছিল এক সম্প্রদায়, তারা গত হয়ে গেছে। তারা যা করেছে তা তাদেরই জন্য, আর তোমরা যা করেছো তা তোমাদের জন্য। আর তারা যা করত সে বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে না। তারা বলে, তোমরা ইয়াহুদি অথবা নাসারা হয়ে যাও, তবেই হিদায়াত পাবে। বলো, বরং আমরা একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের মিল্লাতের উপর আছি, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশের প্রতি, এবং আরও যা দেয়া হয়েছে তাদের রবের পক্ষ থেকে মূসা, ঈসা এবং অন্যান্য নবীদের প্রতি। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না, আর আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। অতএব তারা যদি ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছ, তবে তারা হিদায়াত পাবে, আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে অবশ্যই তারা বিরুদ্ধ ভাবাপন্ন। সুতরাং তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আল্লাহর রং তিনি আমাদের উপর আরোপ করেছেন, আর কে আল্লাহ অপেক্ষা অধিক সুন্দর রং আরোপ করে থাকে? আমরা তারই ইবাদতকারী। বলো, তোমরা কি আমাদের সাথে আল্লাহকে নিয়ে তর্ক করছো, অথচ তিনি আমাদের রব এবং তোমাদের রব। আমাদের জন্য তোমাদের আমল, তোমাদের জন্য তোমাদের আমল।
আমাদের জন্য আমাদের আমল, তোমাদের জন্য তোমাদের আমল, এবং আমরা তারই প্রতি একনিষ্ঠ। অথবা তোমরা কি বলছো যে নিশ্চয় ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানরা ইয়াহুদি অথবা নাসারা ছিলেন? বলো, তোমরাই অধিক জানো না আল্লাহ? তার চাইতে বড় সীমা লঙ্ঘনকারী কে হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে সাক্ষ্য আছে তা গোপন করে? আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে বেখবর নন। তারা ছিল এক সম্প্রদায় যারা গত হয়ে গেছে। তারা যা করেছে তা তাদেরই জন্য, আর তোমরা যা করেছো তা তোমাদের জন্য। আর তারা যা করত সে সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে না। অচিরেই মানুষের মধ্য হতে নির্বোধেরা বলবে, কিসে তাদেরকে ফিরিয়ে দিল তাদের ওই কিবলা থেকে যার উপর তারা ছিল? বলো, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল পথে হিদায়াত দেন। এমনিভাবে আমি তোমাদের মধ্যপন্থী সম্প্রদায় বানিয়েছি, যাতে করে তোমরা সাক্ষী হও মানব জাতির জন্য, এবং যেন রসুল সাক্ষী হয় তোমাদের জন্য। তুমি যে কিবলা অনুসরণ করেছিলে তাকে আমি এজন্যই কিবলা নির্ধারণ করেছি, যেন আমি জানতে পারি যে কে রাসূলের অনুসারী থাকে আর কে পিছুটান দেয়। নিশ্চয়ই আল্লাহ যাদেরকে হিদায়াত দান করেছেন তারা ছাড়া অন্যদের নিকট তা কঠিন। আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, অসীম দয়ালু। অবশ্যই আমি তোমার চেহারা বারবার আকাশের দিকে ফেরানো দেখি, অতএব অবশ্যই আমি তোমাকে সে কিবলার দিকেই ঘুরিয়ে দেব যেটা তুমি পছন্দ করো। অতএব তুমি তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও, এবং তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমাদের চেহারাকে ফেরাও। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অবশ্যই তারা জানে যে নিশ্চয়ই এটা তাদের রবের পক্ষ থেকে সত্য। তারা যা করে সে সম্পর্কে আল্লাহ বেখবর নন। আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে যদি তুমি তাদের নিকট সমুদয় নিদর্শন উপস্থাপন করো তবুও তারা তোমার কিবলার অনুসরণ করবে না, এবং তুমিও তাদের কিবলার অনুসারী নও। আর তাদের কেউ কারো কিবলার অনুসারী নয়। আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তোমার নিকট সত্য জ্ঞান আসার পরও, তবে নিশ্চয়ই তুমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে চেনে, যেমন তারা চেনে তাদের পুত্রদেরকে। আর অবশ্যই তাদের একটি দল জ্ঞাতসারে সত্যকে গোপন করে। সত্য তোমার রবের পক্ষ থেকে প্রেরিত, কাজেই তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হইও না। আর প্রত্যেকের জন্য একটি দিক রয়েছে, সে সেদিকে মুখ ফেরায় ইবাদত করে। কাজেই সৎ কাজে প্রতিযোগিতা করো। যেখানেই তোমরা থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে সমবেত করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর তুমি যেখান থেকেই বের হও তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও। নিশ্চয়ই তা তোমার রবের পক্ষ থেকে বাস্তব সত্য। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ বেখবর নন। আর তুমি যেখান থেকেই বের হও না কেন মসজিদুল হারামের দিকে তোমার চেহারা ফেরাও। আর তোমরা যেখানেই থাকো না কেন তার দিকে তোমাদের চেহারা ফেরাও, যাতে করে মানুষের জন্য তোমার বিপক্ষে দলিল না হয়, তবে তাদের মধ্য থেকে যারা সীমা লঙ্ঘন করেছে তারা ব্যতীত। কাজেই তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো, আর যাতে আমি তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করি এবং যাতে তোমরা হিদায়াত লাভ করো। যেমন আমি প্রেরণ করেছি তোমাদেরই মধ্য থেকে এমন একজন রসুল, যিনি তোমাদের নিকট তেলাওয়াত করবেন আমার আয়াতসমূহ এবং তোমাদের পবিত্র করবেন, আর তোমাদের শিক্ষা দেবেন কিতাব ও হিকমত, এবং তোমাদের শিক্ষা দেবেন এমন বিষয় যা তোমরা জানতে না। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার অকৃতজ্ঞতা করো না। হে মুমিনগণ,
তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না। এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে। আর সুসংবাদ দাও ধৈর্যশীলদেরকে। তাদের উপর যখন বিপদ এসে পড়ে তখন তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং আমরা তারই কাছে ফিরে যাব। ওইসব লোক যাদের প্রতি তাদের রবের অপুরন্ত অনুগ্রহ ও রহমত, এবং তারাই হিদায়াত প্রাপ্ত। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম। সুতরাং যারা বাইতুল্লাহর হজ বা উমরা পালন করে তাদের জন্য এই দুটিতে তাওয়াফ করাতে কোনো দোষ নেই, বরং কেউ যদি স্বেচ্ছায় কল্যাণকর কাজ করে তবে নিশ্চয়ই আল্লাহ উত্তম গুণগ্রাহী, সর্বজ্ঞ। নিশ্চয়ই আমি যে সুস্পষ্ট নিদর্শনাবলী ও হিদায়াত অবতীর্ণ করেছি, আমি মানুষের জন্য কিতাবে অতি স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যারা তা গোপন করে আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন এবং অভিশাপকারীগণও তাদের অভিসম্পাত করেন। তবে যারা তওবা করে এবং নিজেদের সংশোধন করে এবং যা গোপন করেছিল তা স্পষ্ট বর্ণনা করে, আমি তাদের তওবা কবুল করি এবং নিশ্চয়ই আমি তওবা কবুলকারী অসীম দয়ালু। নিশ্চয়ই যারা কুফরি করে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করে তাদের প্রতি আল্লাহর, ফেরেশতাগণের এবং সকল মানুষের লানত। সেখানে তারা স্থায়ী, তাদের শাস্তি কখনো হালকা করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। আর তোমাদের ইলাহই একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, তিনি অতি দয়াময় ও অসীম দয়ালু। নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে, দিন ও রাতের আবর্তনে এবং নৌযানসমূহে যা চলাচল করে সমুদ্রে এমন জিনিস নিয়ে যা উপকারে আসে মানুষের, আর আল্লাহ আকাশ থেকে যে বাড়ি বর্ষণ করেন তা দ্বারা মৃত জমিনকে সজীব করে তুলেন এবং তাতে ছড়িয়ে দেন সব রকম জীবজন্তু। আর বাতাসের প্রবাহে এবং আকাশ ও পৃথিবীর মাঝে নিয়ন্ত্রিত মেঘমালার সঞ্চালনে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী। আর মানুষের মধ্য থেকে কতক এমনও আছে যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে তার সমকক্ষ রূপে গ্রহণ করে। আল্লাহকে ভালোবাসার ন্যায় তারা তাদেরকে ভালোবাসে। আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা আল্লাহর প্রতি ভালোবাসায় ধীরতর। যদি সীমা লঙ্ঘনকারীরা শাস্তি প্রত্যক্ষ করলে যেমন বুঝবে তেমন এখনই বুঝত, তবে উপলব্ধি করত যে সর্বময় ক্ষমতা শুধু আল্লাহরই জন্য, আর আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। যখন অনুসৃতরা অনুসারীদের দায়িত্ব অস্বীকার করবে এবং তারা শাস্তি প্রত্যক্ষ করবে, আর তাদের মধ্যকার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এবং অনুসারীরা বলবে, যদি আমাদেরকে একবার পৃথিবীতে ফিরে যাবার সুযোগ দেয়া হতো তাহলে আমরাও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম যেমন তারা আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছে। এভাবেই আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম তাদের জন্য আক্ষেপ রূপে দেখাবেন। তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। হে মানুষ, তোমরা আহার করো তা থেকে যা কিছু পৃথিবীতে হালাল, পবিত্র, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো শুধু তোমাদেরকে অন্যায় ও অশ্লীলতারই নির্দেশ দেয়, এবং যেন বলো আল্লাহ সম্বন্ধে এমন কিছু যে বিষয়ে তোমরা জ্ঞান রাখো না। আর যখন তাদেরকে বলা হয় যে তোমরা আনুগত্য করো তার যা আল্লাহ অবতীর্ণ করেছেন, তখন তারা বলে, বরং আমরা তো সে বিষয়েরই অনুসরণ করব যার উপর আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি, যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই বুঝত না আর হিদায়াতের পথে পরিচালিত ছিল না। আর যারা কুফরি করেছে তাদের উদাহরণ এমন যে কোনো ব্যক্তি এমন কিছুকে ডাকছে যে হাক ডাক ছাড়া আর কিছুই শোনে না। তারা বধির, বোবা এবং অন্ধ, সুতরাং তারা কিছুই অনুধাবন করে না।
হে যারা ঈমান এনেছো, তোমরা আহার করো পবিত্র বস্তু সামগ্রী থেকে, যেগুলো আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, এবং তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি তোমরা তারই ইবাদত করো। মূলত তিনি তোমাদের জন্য কেবল হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং সেসব জীবজন্তু যা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে। অবশ্য যে লোক অনন্যপায় হয়ে পড়ে এবং নাফরমানি ও সীমা লঙ্ঘনকারী না হয়, তার জন্য এগুলো খাওয়ায় কোনো পাপ নেই। নিশ্চয়ই আল্লাহ মহা ক্ষমাশীল, অসীম দয়ালু। নিশ্চয়ই যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে অবতীর্ণ করেছেন এবং তারা তা তুচ্ছ মূল্যে বিক্রি করে, তারা শুধু আগুনই তাদের উদরে পূর্তি করে। আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারাই হিদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে। এই অবস্থায় আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল। এটা এজন্য যে আল্লাহ সত্যসহ কিতাব অবতীর্ণ করেছেন, আর যারা কিতাবের বিষয়ে মতবিরোধ করেছে অবশ্যই তারা সুদূর মতানৈক্যে রয়েছে। পূর্ব ও পশ্চিমে চেহারা ফেরানোতেই পুণ্য নেই, কিন্তু পুণ্য তার জন্য যে ঈমান আনবে আল্লাহর প্রতি, কিয়ামত দিবস, ফেরেশতা, কিতাবসমূহ এবং নবীগণের প্রতি। আর সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও দান করবে নিকটতম আত্মীয় স্বজন, ইয়াতিম মিসকিন, পথিক মুসাফির, সাহায্য প্রার্থী ও দাস মুক্তির ক্ষেত্রে। আর যারা সালাত কায়েম করবে, জাকাত প্রদান করবে, প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করবে, ধৈর্য ধারণ করবে অর্থ সংকটে, দুঃখ কষ্টে ও যুদ্ধের সময়, তারাই সত্যাশ্রয়ী এবং তারাই মুত্তাকি। হে মুমিনগণ, তোমাদের উপর নিহতদের ব্যাপারে কিসাসের বিধান ফরজ করা হয়েছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, দাসের বদলে দাস এবং নারীর বদলে নারী। অতঃপর যাকে তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা ক্ষমা করে দেয়া হয়, তাহলে নিহতের অভিভাবক অনুসরণ করবে, আর হত্যাকারী উত্তম রূপে তাকে আদায় করে দেবে। এটা তোমাদের রবের পক্ষ থেকে সহজীকরণ এবং বিশেষ অনুগ্রহ। এরপরও যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হে বিবেক সম্পন্নগণ, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, তাহলে তোমরা সাবধানতা অবলম্বন করো। তোমাদের উপর ফরজ করা হয়েছে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয়, যদি সে কোনো সম্পদ রেখে যায়, তবে পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য ন্যায়পরায়ণতার সাথে ওসিয়ত করবে। এটা মুত্তাকিদের জন্য আবশ্যক। এটি পূর্বতন বিধান যা রহিত হয়ে গেছে। যদি কেউ তা শোনার পর তাতে কোনো রকম পরিবর্তন সাধন করে, তবে যারা পরিবর্তন করে এর পাপ তাদের উপর বর্তাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। যদি কেউ ওসিয়তকারীর পক্ষ থেকে আশঙ্কা করে পক্ষপাতিত্বের অথবা কোনো অন্যায়ের, অতঃপর সে তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তবে তার কোনো পাপ নেই। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, অসীম দয়ালু। হে যারা ঈমান এনেছো, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সিয়াম গণনাযোগ্য কতক দিনে, তবে তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ অথবা সফরে থাকে, সে অন্য দিনগুলোতে এই সমান সংখ্যা পূরণ করে নেবে। আর যারা সিয়াম পালনের সামর্থ্য রাখে, তারা এর পরিবর্তে ফিদিয়া একজন মিসকিনকে খাদ্য দান করবে। এটি পূর্বতন বিধান যা রহিত হয়ে গেছে। যে ব্যক্তি স্বেচ্ছায় সৎকর্ম করে তা তার জন্য উত্তম, আর তোমাদের সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে। রমজান মাস, তাতে কুরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের জন্য হিদায়াত, এবং যা স্পষ্ট নিদর্শনাবলী রূপে হিদায়াত ও ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য করার। কাজেই তোমাদের মধ্যে যে এ মাসটি পাবে, সেজন্য তাতে সিয়াম পালন করে। আর যে অসুস্থ
কিংবা মুসাফির, সে অন্য দিনগুলোতে এই সমান সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা করতে চান, কঠিন করতে চান না, যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূর্ণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করো আর তার শুকরিয়া আদায় করতে পারো। যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে তখন বলো, নিশ্চয়ই আমি সন্নিকটে, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আহ্বান করে। কাজেই তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যেন তারা সৎ পথে চলতে পারে। সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে সহবাস হালাল করা হয়েছে। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে অন্যায় আচরণ করছিলে, এরপর তিনি তোমাদের ক্ষমা করেছেন এবং তোমাদের পরিশুদ্ধ করেছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হতে পারো এবং আল্লাহ যা তোমাদের জন্য নির্ধারণ করেছেন তা তোমরা অন্বেষণ করো। আর পানাহার করো যতক্ষণ না তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায় উষার শুভ্র রেখা কৃষ্ণ রেখা হতে। অতঃপর সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত। আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাদের সাথে মিলিত হয় না। এগুলো আল্লাহর সীমারেখা, অতএব তোমরা তার নিকটবর্তী হয় না। এমনইভাবে আল্লাহ বর্ণনা করেন মানুষের জন্য তার নিদর্শন সমূহ, যাতে তারা সাবধানতা অবলম্বন করে। তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না এবং মানুষের সম্পদের কিয়দংশ অবৈধ পন্থায় গ্রাস করার উদ্দেশ্যে জেনে শুনে বিচারকের হাতে তুলে দিও না। তারা তোমাকে নতুন চাঁদের ব্যাপারে জিজ্ঞেস করে, বলো, এটি মানুষ এর নানা বিষয় ও হজের জন্য সময় নির্ধারক। আর পেছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করা তো কোনো পুণ্য নেই, বরং পুণ্য হলো ওই ব্যক্তির যে তাকওয়া অবলম্বন করে। তাই তোমরা ঘরে প্রবেশ করো সম্মুখ দরজা দিয়ে। আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। আর তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে। অবশ্য সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আর তোমরা তাদেরকে যেখানে পাও হত্যা করো এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছে। আর ফিতনা হত্যার চেয়েও গুরুতর। আর মসজিদুল হারামের নিকট তোমরা তাদের সাথে যুদ্ধ করো না যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে যুদ্ধ করে। তবে যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তোমরা তাদেরকে হত্যা করো। এই হলো কাফিরদের প্রতিফল। আর তারা যদি বিরত থাকে তাহলে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না দিন একমাত্র আল্লাহর জন্য হয় এবং ফিতনা নির্মূল হয়ে যায়। অতঃপর তারা যদি নিবৃত হয় তবে সীমা লঙ্ঘনকারীরা ব্যতীত কারো প্রতি জবরদস্তি নেই। সম্মানিত মাস সম্মানিত মাসের বদলা, আর সম্মানিত বিষয়ে রয়েছে বদলা। যারা তোমাদের সাথে সীমা লঙ্ঘন করেছে তোমরাও তাদের উপর প্রতিশোধ গ্রহণ করো সে পরিমাণে, তারা তোমাদের উপর যে পরিমাণ অন্যায় করেছে। তোমরা আল্লাহকে ভয় করো আর জেনে রেখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। আর তোমরা আল্লাহর পথে ব্যয় করো আর তোমাদের জীবনকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, এবং তোমরা উত্তম আমল করো। আল্লাহ উত্তম আমলকারীদের ভালোবাসেন। আর তোমরা আল্লাহর জন্য হজ ও উমরাহ পূর্ণ করো। যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তবে তা সহজলভ্য হাদি, হজের জন্য যে প্রাণীকে নির্ধারণ করা হয় তা জবাই করো। আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করবে না যতক্ষণ না হাদি তার স্থানে পৌঁছে। তবে তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হয় বা তার মাথায় কষ্টদায়ক কিছু হয় তবে তার জন্য ফিদিয়া সিয়াম, সাদাকাহ বা কুরবানি। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তবে যে হজের সাথে উমরাহের সুবিধা ভোগ করবে তবে সে যা সহজলভ্য হাদি তা জবাই করবে। কিন্তু যে হাদি না পায় তবে সে হজের পূর্বে 3 দিন সিয়াম পালন করবে এবং 7 দিন পালন করবে যখন তোমরা ফিরবে। এই হলো পূর্ণ দোষ। এই বিধান ওই ব্যক্তির জন্য যার পরিবার মসজিদে হারামের অধিবাসী নয়।
আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ শাস্তি দানে কঠোর। হাজের মাসসমূহ সুনির্দিষ্ট, সুতরাং যে কেউ এ সময় নিজের উপর হাজ করাকে ফরজ করে তার জন্য হাজ্যের ভিতরে যৌন সম্ভোগ ও পাপাচার ও কলহ বিবাদ বৈধ নয়। তোমরা ভালো যা কিছু করো সে বিষয় আল্লাহ জানেন। তোমরা পাথেয় সঙ্গে নাও, নিশ্চয়ই সর্বোত্তম পাথেয় তাকওয়া। হে বিবেক সম্পন্নগণ, তোমরা আমাকেই ভয় করো। তোমাদের রবের অনুগ্রহ অনুসন্ধান করাতে তোমাদের উপর কোনো পাপ নেই। অতঃপর যখন আরাফাত থেকে প্রত্যাবর্তন করো তখন মাশআরে হারামের নিকটে মুজদালিফায় আল্লাহর স্মরণ করো, আর তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যদিও তোমরা ইতোপূর্বে ছিলে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে, এবং তোমরা আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল অসীম দয়ালু। অতঃপর যখন তোমরা তোমাদের হাজ্যের কার্যাবলী শেষ করবে তখন তোমরা আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের পিতৃপুরুষদের, বরং তার চেয়েও অধিক স্মরণ করো। আর মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে ইহকালে দাও, তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। আর তাদের মধ্যে কিছু আছে যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে ইহকালে কল্যাণ দাও এবং পরকালেও কল্যাণ দাও, এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। তাদের জন্য রয়েছে একটা অংশ যা তারা উপার্জন করেছে, আর আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। আর তোমরা আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিনগুলোতে, তবে যে তাড়াতাড়ি করে দুদিনে ফিরে আসে তাতে তার কোনো পাপ নেই, আর যে বিলম্ব করে ফেরে তারও কোনো পাপ নেই। এটা তার জন্য যে তাকওয়া অবলম্বন করে। তোমরা আল্লাহকে ভয় করো আর জেনে রেখো নিশ্চয়ই তোমরা তার কাছেই সমবেত হবে। আর মানুষের মধ্যে এমনও আছে যার কথা তোমাকে পার্থিব জীবনে মুগ্ধ করবে, আর তার অন্তরে যা আছে সে সম্বন্ধে সে আল্লাহকে সাক্ষী রাখে। প্রকৃতপক্ষে সে ভীষণ কলহপ্রিয়। আর যখন সে প্রস্থান করে তখন সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি, শস্যক্ষেত্র ও জীবজন্তুর বংশ ধ্বংসের চেষ্টা করে, আর আল্লাহ বিপর্যয় পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় যে আল্লাহকে ভয় করো, তখন তার অহংকার তাকে পাপাচারে উদ্বুদ্ধ করে। সুতরাং তার জন্য জাহান্নামই যথেষ্ট, আর নিশ্চয়ই তা নিকৃষ্টতর আশ্রয়স্থল। কিছু মানুষ এমন রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টি লাভে নিজেকে বিকিয়ে দেয়। আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। হে মুমিনগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। যদি তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেও তোমাদের পদস্খলন ঘটে, তবে জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। তারা কি শুধু এই অপেক্ষা করছে যে আল্লাহ ও ফেরেশতারা মেঘের ছায়ায় তাদের কাছে আসবেন আর সবকিছুর মীমাংসা হয়ে যাবে, আর আল্লাহর দিকেই সব বিষয় প্রত্যাবর্তিত হবে? যদি বনি ইসরায়েলদেরকে জিজ্ঞেস করো, তাদেরকে আমি কত স্পষ্ট নিদর্শন দিয়েছি, আল্লাহর নিয়ামত আসার পর যে তা পরিবর্তন করে, তবে নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। সুশোভিত করা হয়েছে তাদের জন্য যারা কুফরি করেছে পার্থিব জীবনকে, এবং তারা মুমিনদের জন্য টিপ্পনী কাটে। পক্ষান্তরে যারা তাকওয়া অবলম্বন করে তারা কিয়ামতের দিন তাদের চেয়ে অত্যন্ত উচ্চ মর্যাদায় থাকবে, আর আল্লাহ যাকে ইচ্ছা অপুরন্ত রিজিক দান করেন। সকল মানুষ এক উম্মত ছিল, অতঃপর আল্লাহ নবীদেরকে প্রেরণ করলেন সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে, আর তাদের সাথে অবতীর্ণ করলেন সত্যসহ কিতাব, যাতে মানুষের মাঝে সেসব বিষয়ে মীমাংসা করতে পারেন যা নিয়ে তারা মত পার্থক্য করেছে। আর যাদেরকে তা দেয়া হয়েছিল তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনসমূহ আসার পরে শুধু পরস্পর বিদ্বেষবশত সে বিষয়ে তারা মতানৈক্য করত। অতঃপর আল্লাহ স্বীয় ইচ্ছায় যারা ঈমান এনেছে
তাদেরকে হিদায়াত দিয়েছেন সে সত্য বিষয়, যে বিষয়ে তারা মতানৈক্য করেছে। আর আল্লাহ যাকে ইচ্ছা সরল পথের দিকে হিদায়াত দান করেন। তোমরা কি ভেবেছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপর আসেনি তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা? তাদেরকে স্পর্শ করেছে অভাব অনটন ও দুঃখ ক্লেশ, এবং তাদেরকে প্রকম্পিত করা হলো, যার ফলে নবী ও তার সাথে যারা ঈমান এনেছিল তারা বলল, কখন আসবে আল্লাহর সাহায্য? জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে। তারা তোমাকে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে। বলো, যে পবিত্র ধন সম্পদ তোমরা ব্যয় করবে তা পিতামাতা, নিকটাত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য। আর তোমরা যে উত্তম কাজ করো, নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। হতে পারে তোমরা অপছন্দ করো কোনো জিনিস, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার হতে পারে তোমরা এমন বিষয়ে পছন্দ করো তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহই জানেন, তোমরা জানো না। সম্মানিত মাসে যুদ্ধ করা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করে, বলো, এতে যুদ্ধ করা ভীষণ বড় অন্যায়। কিন্তু আল্লাহর সাথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং তার সাথে কুফরি করা, মসজিদুল হারামে বাধা দেওয়া এবং সেখানকার অধিবাসীদেরকে তা থেকে বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়েও বড় অন্যায়। অধিকন্তু ফিতনা হত্যার চেয়েও জঘন্য। আর তারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দিন থেকে ফেরাতে সক্ষম হবে। আর তোমাদের মধ্য থেকে যে তার দিন থেকে ফিরে যাবে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়া ও আখিরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে। আর তারাই হলো জাহান্নামী, তাতে তারা চিরস্থায়ী। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারা প্রত্যাশা করতে পারে আল্লাহর রহমতের। আর আল্লাহ অতি ক্ষমাশীল, অসীম দয়ালু। তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, বলো, এ দুটির মধ্যে রয়েছে মহাপাপ আর মানুষের জন্য উপকারও, তবে এগুলোর পাপ উপকারিতার চেয়ে গুরুতর। আর তোমাকে তারা জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে, বলো, উদ্বৃত্ত সম্পদ ব্যয় করবে। এভাবেই আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বর্ণনা করেন যেন তোমরা চিন্তা করো দুনিয়া ও আখিরাতের বিষয়। আর তারা তোমাকে ইয়াতিমদের সম্পর্কে জিজ্ঞেস করে, বলো, তাদের জন্য সংশোধনমূলক কাজই উত্তম। আর যদি তাদের ব্যয়ভার নিজেদের সাথে মিশিয়ে নাও, তাহলে তারা তোমাদের ভাই। আর কল্যাণ প্রত্যাশী ও ফাসাদ সৃষ্টিকারীদের মঙ্গলকামীদের সম্পর্কে আল্লাহ জানেন। আর আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে তোমাদের উপর জটিলতা আরোপ করতে পারতেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। অবশ্যই মুসলিম দাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম, যদিও তারা তোমাদের মুগ্ধ করে। এবং তোমরা কোনো মুশরিকের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে। অবশ্যই মুমিন দাস মুশরিকের তুলনায় উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। তারা জাহান্নামের দিকে আহ্বান করে, আর আল্লাহ নিজ অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। তিনি মানুষের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে, বলো, তা একটি অসুচি। কাজেই তোমরা ঋতুস্রাব অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো। পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয় না। যখন তারা উত্তম রূপে পবিত্র হবে, তখন তাদের কাছে গমন করো, যেভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র, অতএব তোমরা যেভাবে ইচ্ছা তাদের কাছে গমন করো, আর নিজেদের জন্য অগ্রিম প্রেরণ করো, আর আল্লাহকে ভয় করো। তোমরা জেনে রেখো, নিশ্চয়ই তোমরা তার সাথে সাক্ষাৎকারী। আর তুমি মুমিনদের সুসংবাদ দাও। আর সৎ কাজ
তাকওয়া এবং মানুষের মাঝে শান্তি স্থাপন করা থেকে বিরত থাকা, তোমরা নিজেদের শপথের জন্য আল্লাহর নামকে প্রতিবন্ধক বানিও না। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আল্লাহ তোমাদের নিরর্থক শপথের জন্য তোমাদেরকে ধরবেন না, কিন্তু তোমাদের ধরবেন ওই কারণে তোমাদের অন্তর যেগুলোর প্রতিজ্ঞা করেছে। আর আল্লাহ পরম ক্ষমাশীল, অতি সহিষ্ণু। যারা নিজেদের স্ত্রীদের থেকে দূরে থাকার শপথ করে তারা 4 মাস অপেক্ষা করবে। অতএব যদি তারা ফিরে আসতে চায় তবে নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, অসীম দয়ালু। আর যদি তালাকের দৃঢ় সংকল্প করে থাকে তাহলে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তালাকপ্রাপ্তা নারী প্রতীক্ষায় থাকবে 3 ঋতুস্রাব পর্যন্ত, আর তাদের জন্য বৈধ নয় যে তারা তা গোপন করবে, যা তাদের গর্ভাশয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, যদি তারা আল্লাহর এবং পরকালের উপর ঈমান আনে। আর তাদের স্বামীরা বেশি অধিকার রাখে তাদের পুনঃগ্রহণের, যদি তারা আপোস করতে চায়। আর স্ত্রীদের ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, যেমন পুরুষদের তাদের উপর অধিকার রয়েছে। অবশ্য নারীদের উপর রয়েছে পুরুষদের এক স্তরের শ্রেষ্ঠত্ব, আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তালাক 2 বার, তারপর বিধি মোতাবেক রেখে দেওয়া, অন্যথায় সদয়ভাবে ছেড়ে দেওয়া। আর তোমাদের জন্য হালাল হবে না যে তোমরা তা থেকে কোনো কিছু গ্রহণ করবে যা তোমরা তাদের দিয়েছ। অবশ্য তারা দুজন যদি ভয় করে যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে না, যদি তোমরা আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে না, তবে তাদের কোনো পাপ নেই। যদি স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চায়, এটা আল্লাহর সীমারেখা, অতএব তা তোমরা লঙ্ঘন করো না। আর যারা আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করবে তারাই সীমা লঙ্ঘনকারী। অতঃপর যদি সে স্ত্রীকে তালাক দেয় তবে তার জন্য হালাল হবে না যতক্ষণ না সে অন্য স্বামীকে বিবাহ করে। অতঃপর যদি সে দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয় তাহলে তাদের কোনো পাপ নেই যে উভয়ে পরস্পরকে পুনরায় বিয়ে করবে, যদি তারা মনে করে যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে। এটা আল্লাহর সীমা, তিনি তা বর্ণনা করেন এমন সম্প্রদায়ের জন্য যারা জানে। আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দেওয়ার পর তারা ইদ্যতের নির্ধারিত সময়ে পৌঁছে নিকটবর্তী হয়, তখন হয় তোমরা তাদেরকে ন্যায়সঙ্গতভাবে রেখে দাও বা উত্তমভাবে ছেড়ে দাও। সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে কষ্ট দেওয়ার জন্য তাদের রেখে দিও না। যে এমনটা করবে সে নিজের উপরই অন্যায় করবে। আর আল্লাহর নির্দেশকে উপহাসের বিষয় হিসেবে গ্রহণ করো না। তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত এবং তোমাদের উপর যা অবতীর্ণ করেছেন, অর্থাৎ কিতাব ও হিকমত, যা দ্বারা তিনি তোমাদের উপদেশ দেন। তোমরা আল্লাহকে ভয় করো, জেনে রাখো আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। তোমরা স্ত্রীদের তালাক দেওয়ার পর ইদ্দাতের নির্ধারিত সময়ে পৌঁছালে তারা পুনরায় যদি স্বামীদের বিয়ে করতে চায় উভয়ের সম্মতিতে ন্যায়সঙ্গতভাবে, তাহলে তাদেরকে এই বিয়েতে বাধা দিও না। এর দ্বারা উপদেশ দেওয়া হচ্ছে তোমাদের মধ্যে আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাসী ব্যক্তিকে। এটাই তোমাদের জন্য সর্বাধিক বিশুদ্ধতম ও পবিত্রতম। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জানো না। আর মাত্র সময়কাল তাদের জন্য যারা দুধপান করানোর মেয়াদ পূর্ণ করতে চায়। সন্তানের পিতার কর্তব্য ন্যায়সঙ্গতভাবে তাদের ভরণ পোষণ দেওয়া। কাউকে তার সাধ্যাতীত কিছু চাপিয়ে দেওয়া হবে না। মাতাকে তার সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত করা হবে না, আর পিতাকেও তার সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত করা হবে না। উত্তরাধিকারীদেরও অনুরূপ বিধান। যদি তারা পরস্পর সম্মতি ও পরামর্শক্রমে মেয়াদের আগে স্তন্যপান ছাড়াতে চায় তবে উভয়ের জন্য কোনো অপরাধ নেই। যদি তোমরা চাও যে তোমাদের সন্তানদেরকে স্তন্যপান করাবে ধাত্রী দ্বারা, তবে তোমাদের কোনো পাপ নেই, যদি তোমরা বিনিময় দিয়ে দাও প্রচলিত বিধি মোতাবেক এবং তোমরা আল্লাহকে ভয় করো। আর জেনে রেখো নিশ্চয় আল্লাহ সর্বদ্রষ্টা ওই বিষয়ে যা তোমরা করো। তোমাদের মধ্যে যারা স্ত্রীদের রেখে মৃত্যুবরণ করে তবে স্ত্রীরা নিজেদের 4 মাস 10 দিন অপেক্ষায় রাখবে।
অতঃপর যখন নির্ধারিত মেয়াদে তারা পৌঁছাবে তখন তোমাদের জন্য কোনো পাপ নেই, তাতে যথাবিধি নিজেদের জন্য তারা যা করবে। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। আর আকার ইঙ্গিতে বিধবা নারীদেরকে বিয়ের প্রস্তাব দেওয়া বা অন্তরে গোপন রাখায় তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ জানেন অচিরেই তাদেরকে তোমরা মনে করবে, কিন্তু বিধি মোতাবেক কথাবার্তা ছাড়া গোপনে তাদের কোনো প্রতিশ্রুতি দিও না, এবং তোমরা বিবাহ বন্ধনের সংকল্প করো না তাদের নির্ধারিত ইদ্যত সমাপ্ত না হওয়া পর্যন্ত। আর জেনে রেখো আল্লাহ তোমাদের মনের কথা জানেন, কাজেই তাকে ভয় করো। আর এও জেনে রেখো নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম সহিষ্ণু। তোমরা স্ত্রীদেরকে স্পর্শ করার আগে বা কোনো মোহর ধার্য করার আগে তালাক দেওয়ার মাঝে কোনো পাপ নেই, তবে তাদেরকে সচ্ছল ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী আর অসচ্ছল ব্যক্তি তার সাধ্য অনুযায়ী দেবে, উপহার সামগ্রী বিধিসম্মতভাবে। এটা সৎকর্মশীলদের উপর দায়িত্ব। আর যদি তোমরা তাদের স্পর্শ করার পূর্বে তালাক প্রদান করো এবং তোমরা তাদের জন্য মোহর ধার্য করেছ, তাহলে তোমরা যা নির্ধারণ করেছ তার অর্ধেক প্রদান করো। তবে যদি তারা ক্ষমা করে অথবা বিবাহ বন্ধন যার হাতে সে যদি ক্ষমা করে, আর ক্ষমা করে দেওয়াটাই তাকওয়ার অধিক নিকটতর। তোমাদের পরস্পরের অনুগ্রহের কথা ভুলে যেও না, নিশ্চয় আল্লাহ সর্বদ্রষ্টা ওই বিষয়ে যা তোমরা করো। তোমরা সালাত সমূহের প্রতি যত্নবান হও এবং বিশেষত মধ্যবর্তী সালাতে আর আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। যদি তোমরা শঙ্কিত হও তবে দাঁড়ানো অথবা আরোহী অবস্থাতেই পড়ে নাও। তারপর যখন তোমরা নিরাপদ হও তখন তোমরা আল্লাহর জিকির করো, যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতে না। আর যারা তোমাদের মধ্যে স্ত্রীদের রেখে মৃত্যু মুখে পতিত হয়, তারা যেন তাদের স্ত্রীদেরকে ঘর থেকে বের না করে 1 বছরের ভরণ পোষণের ওসিয়ত করে যায়। কিন্তু তারা যদি বের হয়ে যায়, বিধি মোতাবেক নিজেদের জন্য তারা যা করবে তাতে তোমাদের কোনো পাপ নেই। আর আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। আর তালাকপ্রাপ্তা নারীদের জন্য বিধি মোতাবেক ভরণ পোষণ দেওয়া মুত্তাকিদের কর্তব্য। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন, যাতে তোমরা তা বুঝতে পারো। তুমি কি তাদের লক্ষ্য করনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল, অথচ তারা ছিল হাজার হাজার। অতঃপর আল্লাহ তাদেরকে বললেন, তোমরা মরে যাও। পুনরায় তিনি তাদেরকে জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, অথচ অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো এবং জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। কে আছে যে আল্লাহকে ঋণ দেবে উত্তম ঋণ, অতঃপর তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দেবেন। আল্লাহ এই রিজিক সংকুচিত করেন এবং প্রশস্ত করেন। সর্বোপরি তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। মূসার পরে তুমি কি বনি ইসরায়েলের নেতাদেরকে দেখনি, যখন তারা তাদের নবীকে বলল, আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করুন, যাতে আমরা আল্লাহর সাথে যুদ্ধ করতে পারি। সে বলল, এমন করবে না তো যে তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হলে তোমরা আর যুদ্ধ করবে না। তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না, অথচ আমাদের বের করে দেওয়া হয়েছে আমাদের ঘরবাড়ি ও সন্তান সন্ততি থেকে। অতঃপর যখন ফরজ করা হলো তাদের উপর যুদ্ধ, তখন তাদের স্বল্প সংখ্যক ব্যতীত সবাই পৃষ্ঠ প্রদর্শন করল। আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ব্যাপারে সম্যক অবগত। তাদের নবী তাদেরকে বলল, নিশ্চয় আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশাহ নিযুক্ত করেছেন। তারা বলল, আমাদের উপর তার রাজত্ব কিভাবে হবে, অথচ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশি, আর সে আর্থিক দিক দিয়েও প্রাচুর্যের অধিকারী নয়। সে বলল, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তাকে নির্বাচন করেছেন এবং জ্ঞান ও দৈহিক দিক দিয়ে তাকে সমৃদ্ধি দান করেছেন। আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রাজ্য দান করেন, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। তাদের নবী তাদের বলল, নিশ্চয়ই তার রাজত্বের নিদর্শন হলো তোমাদের কাছে সেই সিন্ধুকটি আসবে, যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি আর মূসা এবং হারুন পরিবার বর্গের পরিত্যক্ত সামগ্রী।
ফেরেশতাগণ তা বহন করে আনবে। নিশ্চয়ই তাতে রয়েছে অনেক বড় নিদর্শন, যদি তোমরা মুমিন হও। অতঃপর যখন তালুত সৈন্য সামন্ত নিয়ে বের হলো, তখন সে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদের একটি নদীর মাধ্যমে পরীক্ষা করবেন, সুতরাং যে সেখান থেকে পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে তার স্বাদ গ্রহণ করবে না সেই আমার দলভুক্ত। তবে হাতের আজলা ভরে সামান্য পান করলে অপরাধ হবে না। অতঃপর তাদের সামান্য কয়েকজন ছাড়া সবাই তা থেকে পান করল। তারপর যখন সে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তারা তা অতিক্রম করল, তারা বলল, আজকের দিনে আমাদের শক্তি নেই জালুত এবং তার সেনাবাহিনীর সাথে জিহাদ করার। আল্লাহর সাথে সাক্ষাতে বিশ্বাসীরা বলল, কত ক্ষুদ্র দল বৃহৎ দলকে আল্লাহর হুকুমে পরাভূত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর যখন তারা জালুত ও তার সেনাবাহিনীর মুখোমুখি হলো, তারা বলল, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন এবং আমাদের ধীরপদে রাখুন, আর আমাদেরকে কাফির জাতির বিরুদ্ধে সাহায্য করুন। আর তারা তাদেরকে আল্লাহর হুকুমে পরাজিত করল। তারা দাউদ জালুতকে হত্যা করল এবং আল্লাহ তাকে দান করলেন রাজত্ব ও প্রজ্ঞা, আর যা ইচ্ছা শিক্ষা দিলেন তাকে। যদি আল্লাহ মানুষের কতককে কতকের দ্বারা প্রতিহত না করতেন, তাহলে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত, কিন্তু বিশ্ববাসীর প্রতি আল্লাহ অনুগ্রহশীল। এগুলো আল্লাহর নিদর্শনাবলী, যা আমি তোমার নিকট যথাযথভাবে বর্ণনা করেছি, আর নিশ্চয়ই তুমি রাসূলগণের অন্তর্ভুক্ত। ওই রাসূলগণ, আমি তাদের কাউকে কারো উপর মর্যাদা দিয়েছি। তাদের মধ্যে কারো সাথে আল্লাহ কথা বলেছেন, আর কারো মর্যাদা উচ্চতর করেছেন। আর আমি মারিয়াম তনয় ঈসাকে সুস্পষ্ট নিদর্শন সমূহ দান করেছি এবং তাকে শক্তিশালী করেছি রুহুল কুদুসের মাধ্যমে। আর আল্লাহ যদি চাইতেন, তাদের পরবর্তীরা পরস্পর যুদ্ধ করত না তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সমূহ আসার পর, কিন্তু তারা মতবিরোধে লিপ্ত হয়েছে, ফলে তাদের কতক ঈমান এনেছে আর কতক কুফরি করেছে। আর আল্লাহ যদি চাইতেন, তারা পরস্পর যুদ্ধ করত না, কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেদিন আসার পূর্বেই তোমরা তা থেকে ব্যয় করো, যেদিন না আছে বেচাকেনা, না আছে বন্ধুত্ব এবং সুপারিশ। আর কাফিররাই হলো প্রকৃত সীমা লঙ্ঘনকারী। আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আসমান সমূহ ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। এমন কে আছে যে সুপারিশ করতে পারে তার কাছে তার অনুমতি ব্যতীত? তাদের সম্মুখে ও পশ্চাতের সবই তিনি অবগত আছেন। তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তার অসীম জ্ঞানের কোনো কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কুরসি আসমান সমূহ ও জমিন পরিব্যাপ্ত হয়ে আছে, আর এ দুটির সংরক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি সর্বোচ্চ সুমহান। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। অবশ্যই সত্য ভ্রষ্টতা থেকে পৃথক রূপে স্পষ্ট হয়ে গেছে। সুতরাং যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, সে সুদৃঢ় হাতল আঁকড়ে ধরল, যা বিচ্ছিন্ন হবার নয়। আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। যারা ঈমান আনে আল্লাহ তাআলার অভিভাবক, যারা ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক, তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার সমূহ থেকে আলোর দিকে। আর যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত, সে তাদেরকে বের করে আনে আলো থেকে অন্ধকার সমূহের দিকে। তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। তুমি কি তার সম্পর্কে চিন্তা করেছো যে তার রবের ব্যাপারে বাদানুবাদ করেছে ইব্রাহিমের সাথে, যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন? ইব্রাহিম যখন বলল, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, সে বলল, আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি। ইব্রাহিম বলল, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, এবার তুমি তাকে পশ্চিম দিক থেকে উদয় করাও তো। অতঃপর যে নমরুদ কুফরি করেছে সে হতভম্ব হয়ে গেল, আর আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে হিদায়াত দেন না। অথবা ওই ব্যক্তির অবস্থা চিন্তা করেছো যে এমন এক জনপদ অতিক্রম করেছিল
যা বিধ্বস্ত হয়ে পড়েছিল তার ভিত্তির উপর। সে বলল, কেমন করে আল্লাহ মরণের পর একে জীবিত করবেন? অতঃপর আল্লাহ তাকে 100 বছরের জন্য মৃত্যু দিলেন। তারপর তাকে পুনর্জীবিত করলেন। বললেন, কতকাল অবস্থান করলে? সে বলল, আমি একদিন বা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। আল্লাহ বললেন, বরং তুমি অবস্থান করেছো 100 বছর। অতএব তুমি লক্ষ্য করো তোমার খাদ্য ও পানীয়ের দিকে, সেগুলো পচেনি, এবং তুমি লক্ষ্য করো তোমার গাদার দিকে, যেন আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে চাই। আর তুমি লক্ষ্য করো হাড়গুলোর দিকে, কিভাবে আমি তা সংযোজন করি এবং সেগুলোর উপর মাংসের আবরণ পরিয়ে দিই। অতঃপর যখন তার নিকট স্পষ্ট হলো, সে বলল, নিশ্চয়ই আমি জানি আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আমাকে দেখাও কিভাবে তুমি মৃতকে জীবিত করবে। তিনি বললেন, তুমি কি বিশ্বাস করো না? সে বলল, হ্যাঁ অবশ্যই, তবে যেন আমার অন্তর প্রশান্তি লাভ করে। তিনি বললেন, তবে 4টি পাখি ধরো, সেগুলোকে নিজের পোষ মানাও, অতঃপর সেগুলোর দেহের এক একটি অংশ প্রত্যেক পাহাড়ে রাখো, অতঃপর সেগুলোকে ডাকো, সেগুলো তোমার নিকট দৌড়ে আসবে। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যারা আল্লাহর রাস্তায় নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের দানের উদাহরণ একটি বীজের মতো, যা 7টি শীষ উৎপাদন করে। প্রত্যেকটি শীষে থাকে 100 করে দানা, এবং আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যারা তাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, অতঃপর ব্যয়কৃত দানের খোটা এবং কষ্ট দেয় না, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার, এবং তাদের কোনো ভয় নেই, আর তারা চিন্তিতও হবে না। উত্তম কথা বলা এবং ক্ষমা এই দান খয়রাত অপেক্ষা উত্তম। যে দানের পরে কষ্ট দেয়া হয়, আল্লাহ অমুখাপেক্ষী, পরম সহিষ্ণু। হে মুমিনগণ, তোমরা তোমাদের দানকে খোটা ও কষ্ট দিয়ে নষ্ট করো না, ওই ব্যক্তির মতো যে তার ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে না। সুতরাং তার দৃষ্টান্ত এমন একটি মসৃণ পাথর, যার উপর কিছু মাটি রয়েছে, অতঃপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হয়ে থাকে, সম্পূর্ণ পরিষ্কার করে দিল। তারা উপার্জিত সম্পদে কোনো প্রতিদান লাভ করবে না। আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত দেন না। আর ওই সকল মানুষ যারা তাদের ধন সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং নিজের মনকে সুদৃঢ় করার জন্য, তাদের উপমা টিলায় অবস্থিত বাগানের মতো। তাতে বর্ষিত হয় প্রবল বৃষ্টি, ফলে তা দ্বিগুণ ফুল ফসল উৎপন্ন করে। তবে যদি প্রবল বৃষ্টি নাও হয়, তবে হালকা বর্ষণই যথেষ্ট। তোমরা যা করো, আল্লাহ ওই বিষয়ে সম্যক দ্রষ্টা। তোমাদের কেউ কি কামনা করে যে তার একটি খেজুর ও আঙ্গুরের বাগান হবে, প্রবাহিত হবে তার তলদেশ দিয়ে নদ নদী, তাতে থাকবে সর্বপ্রকার ফলমূল, অতঃপর সে বার্ধক্যে পৌঁছে এদিকে তার রয়েছে দুর্বল সন্তান সন্ততি, অতঃপর তাতে আঘাত হানে ঘূর্ণিবায়ু, যাতে আছে আগুন, ফলে তাকে ভস্মীভূত করে দেয়। এভাবে আল্লাহ তোমাদের জন্য নিদর্শনসমূহ বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা ভাবনা করো। হে মুমিনগণ, তোমাদের উপার্জিত সম্পদ এবং ভূমি থেকে আমি তোমাদের জন্য যা উদ্গত করি, তা থেকে পবিত্র বস্তু দান করো। তা থেকে নিকৃষ্ট জিনিস ব্যয় করতে মনস্থ করো না, অথচ তা তোমরা গ্রহণ করো না, তা থেকে চোখ বন্ধ করা ছাড়া। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। শয়তান তোমাদের অভাবের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। তিনি যাকে ইচ্ছা হিকমা দান করেন, আর যাকে হিকমাহ দান করা হয়, সে লাভ করে প্রভূত কল্যাণ। আর জ্ঞানী ব্যক্তিরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। তোমরা যা খরচ করো অথবা যা মানত করো, নিশ্চয় আল্লাহ তা জানেন, আর সীমা লঙ্ঘনকারীদের কোনো সাহায্যকারী নেই। যদি তোমরা প্রকাশ্যে দান করো, তবে তা কতই না উত্তম। আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও, তবে তা তোমাদের জন্য আরো উত্তম। আল্লাহ তোমাদের কিছু গুনাহ মুছে দেবেন।
আল্লাহ তোমাদের যাবতীয় কাজ সম্পর্কে সম্যক অবগত। তাদেরকে হিদায়াত দেওয়ার দায়িত্ব তোমার নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। যে সম্পদ তোমরা ব্যয় করো তা নিজ উপকারার্থেই করো, আর তোমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই ব্যয় করো। তোমরা যে অর্থ ব্যয় করবে তার পুরস্কার পূর্ণ করে দেয়া হবে এবং তোমাদের প্রতি অবিচার করা হবে না। এই দান ওই সকল অভাবগ্রস্তের জন্য যারা আল্লাহর পথে ব্যাপৃত ও অবরুদ্ধ হয়ে গেছে, জীবিকার সন্ধানে জমিনে ভ্রমণ করতে পারে না। নিবৃত থাকার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অভাবমুক্ত মনে করে। তুমি তাদেরকে তাদের লক্ষণ দ্বারা চিনতে পারবে। তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে চায় না। তোমরা যে সম্পত্তি দান করো, যে সম্পর্কে আল্লাহ সম্যক জ্ঞাত। যারা স্বীয় ধন সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের রবের নিকট। তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা চিন্তিত হবে না। যারা সুদ খায় তারা ওই ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান স্বীয় স্পর্শ দ্বারা পাগল করে দেয়। এটা এজন্য যে তারা বলে, নিশ্চয়ই ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। অতঃপর যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হয়েছে, তবে অতীতে যা হয়েছে তার বিষয় আল্লাহর উপর ন্যস্ত। আর যারা পুনরায় সুদ গ্রহণ করবে তারা জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপাচারীকে ভালোবাসেন না। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, সালাত প্রতিষ্ঠা করেছে এবং যাকাত প্রদান করেছে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান। তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর যদি তোমরা তা না করো, তবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কিন্তু যদি তোমরা তওবা করো, তবে মূলধন তোমাদেরই থাকবে। এভাবে তোমরা কারো প্রতি অত্যাচার করবে না এবং তোমরাও অত্যাচারিত হবে না। আর যদি সে অভাবগ্রস্ত হয়, তবে সচ্ছলতা আসা পর্যন্ত অবকাশ পাওয়া ন্যায়সঙ্গত অধিকার। আর দান করে দিলে তা খুবই উত্তম, যদি তোমরা জানতে। আর তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর প্রত্যেককেই তার কর্মের ফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। হে মুমিনগণ, যখন তোমরা পরস্পর নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো, তখন তা লিপিবদ্ধ করে নাও এবং তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায়সঙ্গতভাবে তা লিখে দেয়। কোনো লেখক যেন লিখতে অস্বীকার না করে। যেমন আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন, তেমন তার উচিত লেখা। যার দায়িত্বে ঋণ, সে যেন লিখিয়ে নেয়, আর যেন এক্ষেত্রে ভয় করে তার রব আল্লাহকে এবং লেখার মধ্যে বিন্দু মাত্র কম না করে। যার দায় ঋণী ব্যক্তি, সে যদি নির্বোধ বা দুর্বল হয় অথবা নিজে লেখার বিষয়বস্তু বলতে অক্ষম হয়, তবে যেন তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে তা লিখিয়ে নেয়। তোমাদের পুরুষদের মধ্য থেকে দুজন সাক্ষী রাখো। যদি দুজন পুরুষ না হয়, তবে একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষীদের মধ্য থেকে যাদের তোমরা পছন্দ করো তাদের রাখো, যাতে একজন ভুলে গেলে অন্যজন স্মরণ করিয়ে দেয়। সাক্ষীগণ যেন অস্বীকার না করে যখন তাদের ডাকা হয়। তোমরা এতে বিরক্ত হয় না। তোমরা লিখবে, তা ছোট হোক কিংবা বড়, তার নির্দিষ্ট সময় সহ। এটা আল্লাহর নিকট অধিক ন্যায়সঙ্গত এবং দৃঢ়তর সাক্ষ্য প্রমাণের জন্য, এবং তোমাদের সন্দেহে পতিত না হওয়ার অধিক উপযুক্ত। কিন্তু যদি তোমরা পরস্পর নগদ ব্যবসা করো, তবে তা না লিখলে তোমাদের কোনো দোষ নেই। তোমরা ক্রয় বিক্রয়ের সময় সাক্ষী রেখো। কোনো লেখক ও সাক্ষীকে যেন কষ্ট দেওয়া না হয়, অথবা কোনো লেখক বা সাক্ষী যেন কষ্ট না দেয়। যদি তোমরা এরূপ করো, তবে তা তোমাদের পক্ষ থেকে পাপাচার। আল্লাহকে ভয় করো, আর আল্লাহ তোমাদের শিক্ষা দেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। আর তোমরা যদি সফরে থাকো এবং কোনো লেখক না পাও,
তবে তোমরা কোনো বস্তু বন্ধক রেখে তার দখল বুঝিয়ে দাও। যদি একে অন্যকে বিশ্বাস করে, তবে যাকে বিশ্বাস করা হয় সে যেন তার কাছে থাকা আমানত ফিরিয়ে দেয় এবং স্বীয় রব আল্লাহকে ভয় করে। তোমরা সাক্ষ্য গোপন করো না, আর যে তা গোপন করে তার অন্তর পাপী। আর তোমরা যা করো আল্লাহ ওই বিষয়ে সম্যক জ্ঞান রাখেন। আসমান সমূহ ও জমিনে যা আছে সব আল্লাহরই। যদি তোমরা প্রকাশ করো বা গোপন করো যা আল্লাহর অন্তরে রয়েছে, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। রাসূল তার রবের পক্ষ থেকে তার প্রতি যা অবতীর্ণ হয়েছে সেসবের প্রতি ঈমান এনেছেন ও মুমিনরাও সবাই ঈমান এনেছে আল্লাহ, তার ফেরেশতাদের, তার কিতাব ও তার রাসূলদের প্রতি। তারা বলে, আমরা তার রাসূলদের মাঝে পার্থক্য করি না। তারা বলে, আমরা শুনেছি ও মেনে নিয়েছি। হে আমাদের রব, আমরা তোমার ক্ষমা প্রত্যাশী, আর তোমার দিকেই আমাদের প্রত্যাবর্তন। আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কিছু চাপিয়ে দেন না। তার জন্য ভালো মন্দ তাই যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের রব, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদের পাকড়াও করো না। হে আমাদের রব, আমাদের উপর এমন গুরুবার অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছিলে। হে আমাদের রব, আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো, বিজয়ী করো।